এবারের আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হওয়ার আগেই বোঝা যাচ্ছে কোন তিনটা দল লিগ কাঁপাতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো কোন দল থাকবে 1, 2 আর 3 নম্বরের ভিতরে। আজ কোনো ফ্যান বয় কথা নয়, আজ কথা বলবো কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে। শেষ পর্যন্ত দেখবেন, কারণ 1 নম্বর টিমটা 90% মানুষ ভুল করছে। ভিডিও শুরুর আগে একটা কাজ করেন, আপনার প্রিয় দলের নাম মনে মনে বলুন, দেখি শেষ পর্যন্ত আপনার লিস্টের সাথে মিলে কিনা। আমাদের তালিকায় নাম্বার 3-এ আছে রাজশাহী ওয়ারিয়র্স। অনেকে বলবে কেন রাজশাহী ওয়ারিয়র্স? রাজশাহী ওয়ারিয়র্সের পাওয়ার প্লেতে বোলারদের গুম হারাম, ব্যাট হাতে আগ্রাসন, ব্যাটার তরুণ খেলোয়াড়। এই দলটা যখন ব্যাটিং পায় মনে হয় আজ বোলাররা শুধু ফিল্ডিং করবে, কিন্তু তাদের সমস্যা একটাই আছে, মিডিল অর্ডারে চাপ পড়লে 1 উইকেট গেলে পরেরটা ফ্রি। আমাদের তালিকায় 2 নম্বর লিস্টে রয়েছে সিলেট টাইটান্স। এবার সেই দল যাদের নিয়ে সবাই বলে ভাই এই দলটা ব্যালেন্স শট, বলছি সিলেট টাইটান্স এর কথা। সিলেটের শক্তি টপ অর্ডারে রান মেশিন, মিডল অর্ডারে মাথা ঠান্ডা, ডেট ওভারে ইয়র্কার ওসব। এই দলটা এমন এক ম্যাচ খারাপ খেললেও পরের ম্যাচে এমন কামব্যাক করবে মনে হয় আগের ম্যাচটা ভুল ছিল। তাহলে নাম্বার 1 না কেন? বড় ম্যাচে চাপ, ফাইনালে গেলে নার্ভ টেস্ট। সিলেট ভালো দল, কিন্তু চ্যাম্পিয়ন হতে হলে একটু বাড়তি সাহস দরকার। এবার অনেকে বলছে ভাই আমার দল এখনো আসে নাই, চিন্তা নাই, এখন আসছে বুম্বশেল। আমাদের লিস্টে সেরা 1 নম্বরের তালিকায় রয়েছে রংপুর রাইডার্স। কেন রংপুর? রংপুর টপ অর্ডারে এক ওভারে ম্যাচ বদল, অলরাউন্ডার, ব্যাট বল দুটোই, স্পিন ও পেস দুটোই ভয়ঙ্কর। এই দলটা এমন, আজ ব্যাটিং জিতাবে, কাল বোলিং জিতাবে, পরশু ফিল্ডিং দিয়ে ম্যাচ উল্টাবে। সবচেয়ে বড় কারণ রংপুরে স্কোয়াড আছে ম্যাচ উইনার, শুধু খেলোয়াড় না, গেম চেঞ্জার। আমার মতে বিপিএলে এবারের আসরের ট্রফির সবচেয়ে বড় দাবিদার রংপুর রাইডার্স, কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা। এখন আপনার পালা, কমেন্টে লিখুন রংপুর, সিলেট, রাজশাহী কারা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন।